জাতীয় সঙ্গীত একটি দেশের সম্মান ও গর্বের প্রতীক, যা কেবলমাত্র সুর বা শব্দের সমষ্টি নয়, সেটি সেই দেশের আবেগ ও ভালোবাসার আরেক নাম। আর প্রতিটি দেশের জাতীয় সঙ্গীত তাদের ইতিহাস, সংস্কৃতি ও আদর্শকে প্রকাশ করে। তবে সময়ের পরিবর্তনে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি অনুযায়ী অনেক দেশই তাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তন এনেছে। কোনো দেশ জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে তাদের নতুন ঐতিহ্যকে সংযোজন করতে, কিংবা কেউ বা লিঙ্গ সমতা প্রতিফলন ঘটাতে। আর সম্প্রতি সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে চতুর্দিকে বেশ আলোচনা চলছে। তাই আজ আমরা আমাদের এই পর্বে বর্তমানে পৃথিবীতে কোন কোন দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছে, কিংবা কী কারণে করেছে, অথবা বাংলাদেশে মোট কতবার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়ে সংক্ষেপে জানবো। তাই চলুন অযথা কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। তালিকার প্রথমে রয়েছে অস্ট্রেলিয়া। মূলত 2021 সালে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের ইয়াং অ্যান্ড ফ্রি শব্দগুচ্ছটি পরিবর্তন করে ইউ আর ওয়ান অ্যান্ড ফ্রি করা হয়। আর কারণবশত দেশটির প্রধানমন্ত্রী জানান, মূলত দেশটির আদিবাসী জনগোষ্ঠীর হাজার বছরের ইতিহাসকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরে রয়েছে জার্মানি। মূলত জার্মানি লিঙ্গ সমতার জন্য তাদের দেশের জাতীয় সঙ্গীতের শব্দগুচ্ছ পরিবর্তন আনা হয়। প্রস্তাবিত পরিবর্তনে ফ্যাটাল্যান্ড শব্দের পরিবর্তে হাইমট মানে জন্মভূমি শব্দটি ব্যবহার করা হয়। এরপরে রয়েছে অস্ট্রিয়া। মূলত এই দেশটিতেও লিঙ্গ সমতার জন্য 2012 সালে তাদের জাতীয় সঙ্গীতের শব্দগুচ্ছ পরিবর্তন আনে। এছাড়াও কানাডা লিঙ্গ সমতার জন্য তাদের দেশের জাতীয় সঙ্গীতের শব্দগুচ্ছ পরিবর্তন আনে। এই সমস্ত দেশগুলো ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কারণে নেপাল, আফগানিস্তান, রুয়ান্ডা, আফ্রিকা ও রাশিয়া তাদের জাতীয় সঙ্গীতের শব্দগুচ্ছ পরিবর্তন এনেছে। সবশেষে এ যাবৎকালে বাংলাদেশে মোট 4 বার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল। মূলত সর্বপ্রথম এই উদ্যোগ নেওয়া হয় 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে, এবং দ্বিতীয়বার উদ্যোগ নেওয়া হয় 1979 সালে। বলাই বাহুল্য, সে সময় ক্ষমতা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং তৃতীয়বার জাতীয় সঙ্গীত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয় 2001 সাল থেকে 2003 সালে বিএনপি এবং জামাত জোট সরকার আমলে। সো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের কন্টেন্ট দেখতে চান তাও লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।